हास्तिनी मन्त्री अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहानि मानजाक मुंबाई तांगसेलो रवीन्द्र शतबार्षिकी भवनाव काइसे नायथावथाव पान्दा खलायै काइचिब्रै हामक्राय सामंपुतां फियोगै रोखा मन्त्री अग्रा आबकारिब काइबा हामक्राय सामंपुतांनि हलंथाय फियोगै रोखा हास्तिनी मन्त्री अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा आरनि बिसिंगो तंग काइ सारा थुयाम गोनां सेबक खलायनाय बोरैरकनि बागै हस्टेल तै डाइट रकनि बागै काइ बाचि थुयाम गोनां हस्टेल फियोगै रोखा हास्तिनी मन्त्री अग्रा भार्चुएलनि बिसिंथै अशालो पान्दाव कगनारकफ्रो हास्तिनी मन्त्री अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा साका ताबुकनि हास्ते हापा हास्तिनी हामक्राय खलाय तंगो बेबाक फासिंथै मन्त्री अग्रा साका ताबुकनि हास्ते हापां हास्तिनो सुगांगै तलांनानि बागै बाजेट ब बांग्रि वैतंगो जुदा जुदा हामक्राय कारिब फाइनै बिसकांसलो तंको संतुकनाय लोकुरगनो हास्ते हापांनि फाइसिंथै बेबाक शेपसा मानथग्रोना बागैबो सामं खलाय तंगो हास्ते हापां साका मन्त्री अग्रा तै तंको सं लोकुरगनि जे जोंजाल अंगै तंगो आ जोंजाल रगनो बिसकांसलो याकाग्रोनानि कगबो साका हास्तिनी मन्त्री अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा बतैबो साका हास्ते हापां जत तंको संतुकनाय लोकुरगनि हामक्रायनि बागै सामं खलाय तंगो बिसकांसलो तैबो सामं खलायनाय बैरगनि बागै चिरायरगनि बागै हामक्राय सामं हुमुं खलाय तंगो हास्ते हापांनि साका हास्तिनी मन्त्री अग्रा प्रफेसर डॉक्टर मानिक साहा अशालो बनकारिबो पान्दाव तंग मन्त्री टिंकु राय सेक्रेटारि तापस राय डायरेक्टर तपन कुमार दास कुबुनी आदंग থেকে আমি আমার কাছে যে ডাটা সেখানে দেখলাম প্রায় ২৮,১৬৫ জনকে যারা ২০১৭-১৮ থেকে ২০২৩-২৪ পর্যন্ত এই যে স্কিম আমরা করলাম সেই স্কিমের মধ্যে তারা কোনো কারণে বিভিন্ন কারণে তারা এই টাকাটা পায়নি সেই ব্যবস্থা আমরা করেছি প্রায় ২৮,১৬৫ জনকে ২০২৪-২৫ অর্থ বছরে সেই স্কিমটা মাধ্যমে আমরা তাদেরকে সেই বেনিফিটটা আমরা দিয়েছি তাতে করে এখন পর্যন্ত ১,৪৫,৮০৬ জন গর্ভবতী মহিলা এবং যারা প্রসূতি মা আছে তাদেরকে ৭৩,৮৮,০০,০০০ সহায়তা প্রদান করা হয়েছে ইটস এ বিগ অ্যামাউন্ট তো সেইভাবে আমরা কাজ করছি এখানে মাননীয় মন্ত্রী শ্রী টিঙ্কু রায় মহোদয় বলেছেন ২০২৪ অর্থ বছরে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সংখ্যা প্রায় ১০,২৭৫ আমাদের যারা শিশু যারা আছে যারা ৬ মাস থেকে ৬ বছর তাদের যে সংখ্যাটা ২,৭৯,২৩৭ যারা গর্ভবতী মহিলা বা ল্যাকটেটিং মাদার যারা আছেন তাদের যে রেজিস্ট্রেশন এখন অবধি আছে ২৫,৮৮২ তাছাড়া যারা আনকাভার্ড এলাকা আছে যেখানে কাভার দেওয়া যায়নি সেখানে প্রধানমন্ত্রীজি এমন সব চিন্তা ভাবনা করেন যে আনকাভার্ড এরিয়া যাদেরকে কেউ চিন্তাও করেনি যাদের সম্পর্কে কেউ ভাবেও নি সেই জায়গায় প্রধানমন্ত্রী PM জনমন যে প্রকল্প সেটাকে সামনে রেখে ১৪১টি অঙ্গনওয়াড়ি কেন্দ্র সেখানে চালু করা হয়েছে এবং সেখানে এই যে ১৪১টা যে অঙ্গনওয়াড়ি কেন্দ্র হবে সেখানে ৩,৪৮৮ জন শিশু অর্থাৎ ৬ মাস থেকে ৬ বছর এবং ৬৬৯ জন যারা গর্ভবতী মহিলা এবং ল্যাকটেটিং মাদার সেখানে রেজিস্ট্রেশন করা হয়েছে MGNরেগা এবং ভারত সরকারের নারী ও শিশু উন্নয়ন মন্ত্রকের যে তহবিল সেখান থেকে আমরা ২৬০টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রের ভবন নির্মাণ করা হচ্ছে ২০২৪-২৫ অর্থ বছরে সেটা পাওয়া গেছে PM জনমন একটু আগে আমি যেটা বললাম তার জন্য এখানে প্রতিটি অঙ্গনওয়াড়ি কেন্দ্রে প্রায় ১২ লক্ষ টাকা করে দেওয়া হবে ৬৬ ভবনের কাজ অলরেডি সম্পন্ন হয়েছে বাকিগুলোও কাজ আগামী দিনে খুব অল্প সময়ের মধ্যে সেটা শেষ করা হবে ২০২৪ সালে ২৪৫টি অঙ্গনওয়াড়ি কেন্দ্রকে সক্ষম অঙ্গনওয়াড়ি হিসাবে উন্নতি করার অনুমোদন দেওয়া হয়েছে এবং সেটারও কাজ চলছে মুখ্যমন্ত্রী মাতৃপুষ্টি উপহার যে প্রকল্প তার মধ্যে আমরা 4টি কিস্তিতে আপনারা সবাই জানেন আমাদের সরকার আসার পর সেটা আমরা শুরু করেছিলাম যে ৫০০ টাকা করে আমরা মোট ২,০০০ টাকা করে আমরা প্রতি 3 মাস পর আমরা দেব তো সেই জায়গার মধ্যে আমরা ৩১শে মার্চ ২০২৫ পর্যন্ত ৪৩,৬৬৪ জন গর্ভবতী মহিলা এই প্রকল্পের মাধ্যমে প্রায় ৮,৭৩,০০,০০০ টাকা আমরা এখন পর্যন্ত প্রদান করেছি আমরা ২০২৪-২৫ অর্থ বছর আপনারা শুনে খুশি হবেন যে এই ২০২৪-২৫ বছরে আমরা ২২,০৮৪ জনকে এই প্রকল্পের সুবিধা আমরা দিতে পেরেছি তাতে করে ৪,৪,৪১,০০,০০০ টাকা আমরা এর মধ্যে ব্যয় করেছি মুখ্যমন্ত্রী পোষণ অভিযান
আপনারা সবাই জানেন যে সিভিয়ার একিউট ম্যাল নিউট্রিশন যেটা হয়, অপুষ্টির সমস্যা যখন খুব মারাত্মক হয়, সেই জায়গায় এখন পর্যন্ত ৯,১৮৮ জন শিশু এই প্রকল্পে আমাদের মুখ্যমন্ত্রী পছন্দ হয়ে যান, তারা উপকৃত হয়েছে। রাজ্যের যারা একটু আগে অলরেডি আমাদের মাননীয় মন্ত্রী বলেছেন যে অঙ্গনওয়াড়ি কর্মী ও যারা হেল্পার আছেন তাদের মাসিক সাম্মানিক ভাতার পরিমাণ এখন বাড়ানো হয়েছে, তাতে ৮,০০০ দেওয়া হয়েছে এবং ৫,০০০ যথাক্রমে দেওয়া হয়েছে। এবং অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলোর যাতে প্রপারলি সেটাকে চালানো যায়, ঠিকভাবে পরিচালনা করা যায়, 1 এপ্রিল 2023 থেকে এখন পর্যন্ত ১,৪০২ জন অঙ্গনওয়াড়ি কর্মী এবং ১,৬১৫ জন অঙ্গনওয়াড়ি সহায়িকা নিয়োগ করা হয়েছে। আগামী দিন আরও করবে সেই বিষয়ে উনি বলেছেন। এবং রাজ্যে এখন পর্যন্ত আপনারা দেখেছেন যে আমরা প্রথমে ১,০০০ ছিল, কিন্তু আমার মুখ্যমন্ত্রীত্বের সময় আমরা ১,০০০ থেকে সেটাকে ২,০০০ টাকা বাড়িয়েছি। যারা বিভিন্ন যে খাতে আমরা বিভিন্ন স্তরে আমরা যে ভাতা দিচ্ছি, সেখানে ৩,৯০,০০০-এর বেশি বিভিন্ন যে ভাতা দেওয়ার যে প্যারামিটার আছে সেভাবে দিচ্ছি। এতে করে 2024-25 অর্থ বছরে ৮৩৪,৪৫,৪৫ টাকা ব্যয় হয়েছে। তো এইভাবে আমরা চাইছি যে আমাদের সমাজ কল্যাণ ও শিক্ষা দপ্তরের অধীনে যেসব প্রকল্প হয়েছে সবার যে সবকা সাথ সবকা বিকাশ আর বিশ্বাস অর্থাৎ প্রয়াস, সেটা কিন্তু আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে বলছেন আমরাও সেভাবে কাজ করছি। আমি ধন্যবাদ দেব সমাজ কল্যাণ ও সমাজ শিক্ষা দপ্তরকে, যেভাবে ওনারা কাজ করছেন। এবং যে কোনো বিষয়ে যে এই ধরনের উন্নয়ন তা কিন্তু অন্তহীন আমরা জানি, কিন্তু আমাদের সরকারের সেই ইচ্ছা আছে কিনা আজকে যে আমি ডাটাগুলো এখানে আপনাদের সামনে রাখলাম, তাতে করে আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে আমরা ট্রান্সপারেন্সির মাধ্যমে এবং প্রতিটা মানুষ যারা এই ধরনের সমস্যা, সেই শিশু হোক বা যারা আজকে দিব্যাঙ্গজনই হোক, যারা মহিলারা আছেন, তাদের জন্য এই ব্যবস্থাগুলো আমরা চেষ্টা করছি তাদের সাহায্য করার জন্য। কারণ আমি যেটা বললাম যে লাইফ ইজ অ্যান অর্ডার, এখানে ডিসঅর্ডারের কোনো চিন্তা আমরা করতে পারি না। এবং যারা এই রেলের ট্র্যাকের বাইরে থাকে তাদেরকে প্রপারলি আমরা যাতে ট্র্যাকে আনতে পারি, সেই সরকার আমাদের সরকার, আমরা সেইভাবে কাজ করছি। আজকে এখানে এই অনুষ্ঠানে আমাকে নিমন্ত্রণ করার জন্য দপ্তরকে, মাননীয় মন্ত্রী তাদেরকে আমি ধন্যবাদ দিয়ে, এখানে যারা আমার বোনেরা এবং মায়েরা উপস্থিত আছেন সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। যে মুখ্যমন্ত্রী অন্তরের কথা শুধু বলেন না, সেটা করে দেখিয়েছেন। আমরা কয়েকদিন আগে ক্যাবিনেটে পাস হয়েছে, এর আগে বিধানসভা উত্থাপন করা হয়েছিল মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনা। যারা অন্তোদয় পরিবারের যে সমস্ত মেয়েরা 18 বছর পূর্ণ হয়েছে, বিয়ে দিতে পারছে না, এগুলো আপনাদের কাছে আসবে। এর জন্য আমি বলছি, আপনারা বলবেন যে আজকে এগুলো কেন বলছেন, এগুলো আপনাদের কাজ। আপনাদের কাছে মানুষ আসবে অ্যাপ্লিকেশন নিয়ে। ওই অন্তোদয় পরিবারের বালিকা যাদের 18 বছর পুরো হয়েছে, বিয়ে দিতে পারছে না, তাদের জন্য 50,000 টাকা দেওয়া হবে তাদের অ্যাকাউন্টে। প্রত্যেক সেই বিবাহ প্রার্থীর জন্য আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী কন্যা বিবাহ যোজনায় 50,000 টাকা করে দেবেন। এখন থেকে অন্তোদয় পরিবারের যে সমস্ত মেয়েরা জন্ম হবে, দুটা কন্যা সন্তান পর্যন্ত 50,000 টাকা তাদেরকে ফিক্সড করে দেওয়া হয়, ব্যাংকে থাকবে। এবং তাদের বয়স যখন 18 বছর পুরো হবে, তখন তারা সেই টাকা উঠিয়ে তাদের কোনো কাজে লাগাতে পারবে। এই বালিকা সমৃদ্ধি যোজনা সেই একটা স্কিম করা হয়েছে। এই ধরনের অনেকগুলো স্পন্সরশিপ স্কিমের কথা বলেছেন। আপনারা শুনেছেন যে 6,000 আর 6,600-র কাছাকাছি স্পন্সরশিপ স্কিম, যাদের বাবা নেই বা মা একা লালন পালন করেন, যাদের পরিবারে কেউ দেখার নেই, ওই সমস্ত অনাথ বাচ্চারা যারা হোমে থাকে বা পড়াশোনা করাতে পারছে না, ওই ধরনের সংখ্যাটা কত দেখেছেন? 6,500 মতো দেখেছেন ওই এখানে আমাদের ভিডিওটাতে। কিন্তু এই 6,500-এর মধ্যে শুনলে অবাক হবেন, 4,000-এর বেশি, 4,286 শুধু গত ফাইন্যান্সিয়াল ইয়ারে দেওয়া হয়েছে। 4,286 জন। অর্থাৎ যেখানে রাজ্যে 6,000-এর কাছাকাছি স্পন্সরশিপ পান, 4,000 টাকা করে প্রতি মাসে, গত 1 বছরে আমরা দিয়েছি 4,286 জনকে। আমাদের চিকিৎসার জন্য গরিব ছেলে মেয়েরা যারা চিকিৎসা করাতে পারে না, জুভেনাইল জাস্টিস ফান্ড থেকে প্রায় 150-র কাছাকাছি গত 1 বছরে মাননীয় মুখ্যমন্ত্রীর বাসভবনে অনেকরা আসেন, আমাদের সঙ্গে সরাসরি আসে অনেকেই। এরকম প্রায় 150 জনকে আমরা 3 লক্ষ টাকা পর্যন্ত চিকিৎসা বাবদ সাহায্য করেছি। সর্বশেষ অন্তোদয় শ্রদ্ধাঞ্জলি, গরিব মানুষ যারা অসহায়, একদম প্রান্তিক এলাকাতে বসবাস করেন, কেউ মারা গেলে তাদের অন্ত্যেষ্টিক্রিয়া করার জন্য পয়সা থাকে না। 2,000 টাকা ছিল, মাননীয় মুখ্যমন্ত্রী কদিন আগে বাড়িয়ে 2,000 টাকাকে 10,000 টাকা করেছে। এর জন্য বলছি, এই সরকারটার যিনি আছেন এই মুখ্যমন্ত্রী পদে বসে, উনি জনকল্যাণকারী মুখ্যমন্ত্রী, ইনি মানুষের জন্য কাজ করছেন।
কৃষকদের জন্য কাজ করছেন, সমাজের জন্য কাজ করছেন। এখানে আন্দোলনের দরকার নেই। আপনাদের যতটুকু অধিকার সেটা আপনি পাবেন। আপনাদের গ্র্যাচুইটি নিয়ে একটা কথা হয় বারবার, বিভিন্ন যারা পলিটিক্যাল লিডাররা তারা আসেন এই বিষয়গুলো নিয়ে। তারা তো দীর্ঘ সময় 35 বছর তারা ক্ষমতায় ছিল, যদি দেওয়ার হতো তখন দেয়নি কেন? 35 বছর চাইলে দিতে পারতো। 20 বছর মুখ্যমন্ত্রী ছিলেন, দেননি কেন? আজকে উনি আসছেন আন্দোলন করতে। আমরা চেষ্টা করছি, যেখানে সুযোগ থাকবে, যেখানে সুবিধা থাকবে, করার মতো ব্যবস্থা থাকবে, সেগুলো আমরা করব। তার জন্য আন্দোলনের দরকার হবে না, কারণ আমরা মানুষের জন্য কাজ করতে এসেছি, আমরা মানুষের কাজ করতে চাই। মানুষের জীবনমান উন্নয়নের জন্য সরকার কাজ করছে। যাই হোক, অনেকগুলো কথা বললাম। মাননীয় মুখ্যমন্ত্রী রয়েছেন, মাননীয় মুখ্যমন্ত্রী আলোচনা রাখবেন। সবাইকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন, অগ্রিম দুর্গাপূজার শুভেচ্ছা জানাই। ভালো থাকবেন সবাই। আর আপনাদের মোবাইল আপনাদের সেন্টারে সেখানে ডিস্ট্রিবিউশন করা হবে, সিডিপিও যারা রয়েছেন তারা করবেন। বাকি আপনাদেরকে আবারও শুভেচ্ছা, অভিনন্দন জানিয়ে আমি আমার আলোচনা শেষ করলাম। জয় হিন্দ।